থাকে, সেটা হলো যে ওয়ানচিং অ্যাডভাইজার সম্প্রতি চীন ভিজিট থেকে ফেরত আসার পরে একটা বক্তব্য নিয়ে ভারতের ভারতের বিশেষ করে সেভেন সিস্টার্সের নেতারা অনেক কথা বলছেন। সেভেন সিস্টার্স নিয়ে যে মন্তব্য যে বাংলাদেশ ইজ দি গেটওয়ে ফর সেভেন সিস্টার্স, এই মন্তব্যটা অন্তত, এবং তারা বলছেন যে এটা প্রভোকেটিভ। তারা বলছে যে চিটাগাং হিল ট্যাক্সের আদিবাসীদেরকে হেল্প করার জন্য যাতে হিল ট্যাক্সকে ইন্ডিয়াতে নিয়ে নিতে পারে, এরকম কথাবার্তা আসছে। তো এই বিষয়ে বাংলাদেশ গভর্নমেন্টের বক্তব্য আছে কিনা? আমি আমার প্রতিক্রিয়াটা আপনাকে জানিয়ে দিচ্ছি। এই কথাটি মাননীয় প্রধান উপদেষ্টাই প্রথমবার বলেননি, উনি 2012 সালে একই ধরনের কথা বলেছিলেন। এর চাইতে একটু এগিয়ে গিয়ে 2023 সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করার, এবং উনি এই প্রসঙ্গে সিঙ্গল ইকোনমিক জোনের কথা বলেছিলেন। আচ্ছা, যেটা বিগ বি ইনিশিয়েটিভ বলে গণ্য করা হয়। দেখুন, আগেই বলেছি কানেক্টিভিটি এই অঞ্চলের সম্ভাবনার দুয়ারটা খুলে দিবে, বিশেষ করে যাদের জন্য সমুদ্রে অ্যাক্সেস পাওয়াটা খুব কঠিন। আমরা কিন্তু কানেক্টিভিটি জোর করে চাপিয়ে দেব না, দেওয়ার অবস্থা আমাদের নাই। কেউ যদি নেন খুব ভালো, আর না নিলে কী করবো আমরা? আমার কিছু করার নেই। অত্যন্ত সদুদ্দেশ্য প্রণোদিত কথাই তিনি বলেছেন। এইটা হচ্ছে, এখন যদি এর ব্যাখ্যা অন্যরকম দেওয়া হয়, আমরা তো সেই ব্যাখ্যা ঠেকাতে পারছি না। আমরা শুধু এটুকু বলতে পারবো যে আমরা কানেক্টিভিটি সকলের ইকুইটেবল বেনিফিটের জন্য আমরা দিতে আগ্রহী আছি। কেউ নেবেন তো ভালো, না নিলে